জিম্মি উদ্ধার অভিযানে সপ্তাহান্তে গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনারা যে ভয়াবহ হামলা চালিয়েছে তা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে কার্যালয়ের মুখপাত্র জেরেমি লরেন্স বলেন, জিম্মি উদ্ধারের নামে শত শত বেসামরিক মানুষের প্রাণহানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইসরায়েলি সেনাদের এ ধরনের হামলা সম্ভাব্য যুদ্ধাপরাধ। শনিবার মধ্য গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে হামলা চালিয়ে ৪ জিম্মিকে মুক্ত করে ইসরায়েলি সেনারা। ভয়াবহ ওই হামলায় অন্তত ২৭৪ জনের প্রাণহানি হয়, আহত হয় ৭ শতাধিক মানুষ। লরেন্স বলেন, ব্যাপক ঘনবসতিপূর্ণ এমন একটি এলাকায় ইসরায়েল যেভাবে জিম্মি উদ্ধারের অভিযান চালিয়েছে তা বিপর্যয়কর। যুদ্ধনীতি অনুসারে কোনো অভিযানে যে পূর্ব সতর্কতা বা হামলা চালানোর ক্ষেত্রে যে সমতা বজায় রাখা উচিত তা এক্ষেত্রে লঙ্ঘিত হয়েছে বলে আশঙ্কা জানান তিনি। একই সাথে এ ধরনের ঘনবসতিপূর্ণ এলাকায় প্রতিরোধ যোদ্ধারা যেভাবে জিম্মিদের আটকে রেখেছে তাও যুদ্ধাপরাধের আওতায় পড়তে পারে বলে জানান জাতিসংঘের এই কর্মকর্তা। বলেন, এতে কেবল জিম্মি নয়, গাজার সাধারণ মানুষদের জীবনকেও ঝুঁকিতে ফেলছে স্বাধীনতাকামীরা। দুই পক্ষকেই এ ধরনের সংঘাত এড়ানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়। হিজল জোবায়ের, বাংলাভিশন।